ব্রহ্মাণ্ডের সবথেকে জটিলতম সৃষ্টি হলো আমাদের মানব শরীর। আর আজকের ভিডিওতে আপনার শরীর সম্বন্ধে এমন কিছু তথ্য জানতে চলেছেন যা শোনার পর আপনি বলবেন ইটস অ্যামেজিং। নাম্বার 16, জন্মের পর থেকে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, কিন্তু আমাদের শরীরে এমন একটি অঙ্গ আছে যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনোই বাড়ে না। আর সেই অঙ্গটি হলো আমাদের চোখের কর্নিয়া। এখানে রক্ত প্রবাহ না হওয়ার কারণে এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে। নাম্বার 15, আমাদের শরীরে সবথেকে বড় হাড় হলো থাইয়ের এই হাড়টি, এবং এটা আমাদের শরীরের সবথেকে মজবুত হাড়। কিন্তু এটা কতটা শক্তিশালী তা যদি তুলনা করা হয় তাহলে এটা আপনার বাড়ির ছাদের থেকেও বেশি শক্তিশালী হবে। নাম্বার 14, মনে করুন কোনো ব্যক্তি 84 বছর পর্যন্ত বেঁচে আছে, আর এখানে গবেষকরা বলছে ওই ব্যক্তিটি তার জীবনের প্রথম 4 বছরেই নিজের জীবনের 50% লেসন শিখে নিয়েছে, আর বাকি 50% সে তার জীবনের পরবর্তী 80 বছর ধরে শেখে। নাম্বার 13, আমাদের শরীরে কোলাজেন নামক একটি প্রোটিন থাকে, আর এটাই সেই প্রোটিন যেটা আমাদের ইয়াং রাখে। ছেলেদের শরীরে এই প্রোটিনটি খুব ধীরে ধীরে শেষ হয়, আর মেয়েদের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর তাই জন্যই ছেলেরা মেয়েদের তুলনায় বেশি বয়স পর্যন্ত ইয়াং থাকে। নাম্বার 12, পৃথিবীতে সমস্ত লিভিং ক্রিয়েচারের মধ্যে মানুষের ব্রেনই শরীরের তুলনায় সবথেকে বড় হয়। যেমন হাতির ব্রেন তার শরীরের তুলনায় 0.15%, আর সেখানে আমাদের ব্রেন আমাদের শরীরের 2%, যেটা অন্যান্য প্রাণীদের থেকে অনেকটাই বেশি। আর এই কারণেই মানুষ পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী। নাম্বার 11, একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রায় 37.2 ট্রিলিয়ন সেল থাকে, যা মহাকাশে থাকা সমস্ত তারাদের থেকেও অনেক বেশি। আর প্রতিদিন আমাদের শরীরে কোটি কোটি সেলের মৃত্যু হয়, আর সেখানে নতুন সেলের জন্ম হয়। এইভাবে প্রায় 5 বছর ছাড়া ছাড়াই আমাদের শরীরে সমস্ত সেলই বদলে যায়। নাম্বার 10, সব মানুষই একটা সময় মেয়ে ছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই একটা সময় মেয়েই ছিলাম। যখন কোনো বাচ্চা মায়ের গর্ভে জন্ম নেয় তখন দুটি ক্রোমোজোমের জন্যই শিশুটি ছেলে হবে না মেয়ে হবে তা নির্ধারিত হয়। যদি এক্স ক্রোমোজোমের সাথে এক্স মেশে তাহলে মেয়ে, আর যদি এক্স এর সাথে ওয়াই মেশে তাহলে ছেলে হয়। বাচ্চার সৃষ্টি হওয়ার প্রথমের দিকে মায়ের গর্ভে 6 থেকে 7 সপ্তাহ পর্যন্ত ওয়াই ক্রোমোজোম অ্যাক্টিভ হয় না। তো 6 থেকে 7 সপ্তাহ পর যদি ওয়াই ক্রোমোজোম অ্যাক্টিভ হয় তাহলে শিশুটি ছেলে হয়, আর যদি ওয়াই ক্রোমোজোম অ্যাক্টিভ না হয় তাহলে শিশুটি মেয়েই থেকে যায়। নাম্বার 9, আমাদের জিভে অবস্থিত টেস্ট বাডের জন্যই আমরা খাবারের স্বাদ অনুভব করতে পারি। তো একটি স্টাডিতে দেখা গেছে যে ছেলেদের থেকে মেয়েদের টেস্ট বাড বেশি থাকে, যার কারণে ছেলেদের থেকে মেয়েরা খাবারের স্বাদকে বেশি ভালোভাবে বুঝতে পারে। নাম্বার 8, আমাদের শরীরে যেমন লেফট আর রাইট দুটি ভাগ আছে, তেমনি আমাদের মস্তিষ্কেরও দুটি ভাগ হয়, লেফট ব্রেন আর রাইট ব্রেন, যার সায়েন্টিফিক নাম হলো লেফট হেমিস্ফিয়ার আর রাইট হেমিস্ফিয়ার। এই দুটো পার্ট আমাদের শরীরে দুটি ভাগে কন্ট্রোল করে, লেফট হেমিস্ফিয়ার রাইট সাইডকে আর রাইট হেমিস্ফিয়ার লেফট সাইডকে। নাম্বার 7, যখন কোনো গর্ভবতী মায়ের ছোটোখাটো রোগ হয় তখন গর্ভে থাকা বাচ্চাটি তার স্টিম সেলের দ্বারা তার মাকে সুস্থ করে তোলে। নাম্বার 6, আপনি কি জানেন মানুষের 90% রোগ চিন্তার কারণেই হয়, তাই বেশি দিন বাঁচতে হলে চিন্তা কম করুন। নাম্বার 5, মানুষের হাতের নখ প্রতি মাসে প্রায় 3.47 mm হারে বাড়তে থাকে, আর আমাদের হাতের সমস্ত আঙুলের মধ্যে মধ্যমা আঙুলের নখ সব থেকে তাড়াতাড়ি বাড়ে। নাম্বার 4, একটি গবেষণায় দেখা গেছে মানুষের চোখ ইউনিভার্সের প্রায় 1 কোটি কালারকে আইডেন্টিফাই করতে পারে। নাম্বার 3, আমাদের ফুসফুসকে যদি খুলে বিছানা হয় তবে তা একটি টেনিস কোর্টের সমান হবে, আর এত বড় জিনিসটা আমাদের শরীরে এইটুকু জায়গার ভিতরে থাকে। নাম্বার 2, ঘুমানোর সময় আমাদের শরীর কিছু সময়ের জন্য প্যারালাইজ হয়ে যায়, আর এটা প্রায় সমস্ত মানুষের সাথেই হয়। তাই জন্য দেখবেন ঘুমানোর সময় আমাদের হাতে কোনো কিছু থাকলে তা সহজেই পড়ে যায়। নাম্বার 1, আমাদের হাইট রাতের থেকে সকালে প্রায় 0.4 ইঞ্চি বেশি থাকে, কারণ দিনের বেলা হাঁটা চলা ও কাজকর্ম করার ফলে আমাদের মেরুদণ্ডের উপর প্রেসার পড়ে, তার জন্য আমাদের স্পাইন কিছুটা কমপ্রেসড হয়ে যায়, আর রাত হতে হতে আমাদের হাইট প্রায় 0.4 ইঞ্চি কমে যায়। কিন্তু যখন আমরা রাতে শুই তখন কোনো প্রেসার পড়ে না, ফলে আমাদের স্পাইন একটু স্প্রেড হয়ে নিজের জায়গায় ফিরে আসে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।